শপিফাই দুই ভাবে ডিজাইন করতে পারবেন। একটা হচ্ছে পেজ বিল্ডার দিয়ে এবং আরেকটা হচ্ছে আপনারা শপিফাই ডিফল্ট যেটা আছে ওইটা দিয়ে। আমি হচ্ছে শুরু থেকে দেখাই কিভাবে একটা পার্টনার অ্যাকাউন্ট খুলতে হয় এবং শপিফাই কিভাবে নতুন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়েবসাইট নিতে হয়, আমি সবই দেখাবো। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এর মধ্যে অবশ্যই জিজ্ঞেস করবেন, আমি উত্তর দিব। আচ্ছা, প্রথমে আমরা নতুন একটা ব্রাউজার নিয়ে নিব এবং ব্রাউজার যাওয়ার পরে এখানে সার্চ দেব শপিফাই পার্টনার। ঠিক আছে, শপিফাই পার্টনার অ্যাকাউন্ট বা পার্টনার, এখান থেকে আমরা শপিফাই পার্টনার সার্চ দিই। আচ্ছা, বিকাম এ শপিফাই পার্টনার টুডে। ঠিক আছে, প্রথমে যেটা আসবে এটার উপরে আমরা ক্লিক করবো। শপিফাই পার্টনার লেখার পরে এখানে বিকাম এ শপিফাই পার্টনার টুডে বা এখানে সাইন আপ, আমরা বিকাম এ শপিফাই পার্টনার টুডেতে ক্লিক করব। তারপরে এই যে উপরে ডান সাইডে এখানে আছে সাইন আপ বা এখানে যে বিকাম এ পার্টনার আছে, এখানে আরেকটা অপশন আছে জয়েন অ্যান এক্সিস্টিং শপিফাই পার্টনার টিম। মানে আপনার যদি শপিফাই পার্টনার টিম থাকে তাদের সাথে জয়েন করার জন্য হচ্ছে আপনি এটা ক্লিক করেন। যেহেতু কারো নাই শপিফাই পার্টনার অ্যাকাউন্ট, পূর্বের কোনো কাজের নাই, সেহেতু আমরা সাইন আপ করবো বা এখানে ক্লিক করবো বিকাম এ পার্টনার। বিকাম এ পার্টনার ক্লিক করার পরে সাইন আপের অপশনে আসছে রেগুলারলি। আচ্ছা, আমরা এখানে হচ্ছে সাইন আপ উইথ গুগল দিতে পারি, সাইন আপ উইথ ফেসবুক দিতে পারি, সাইন আপ উইথ অ্যাপেল দিতে পারি। আমরা শুধুমাত্র সাইন আপ উইথ গুগল দিয়েই করব, বা চাইলে আমরা এখান থেকে আমাদের মেইলটা ম্যানুয়ালি বসাইতে পারি। এখানে আমরা ম্যানুয়ালি মেইল বসাই দিয়ে কন্টিনিউ উইথ ইমেল দিতে পারি। যেহেতু এখন আমাদের এইভাবে দরকার নেই, আমরা সাইন আপ উইথ গুগল দিই। এখানে সবাই ব্রাউজার থেকে সাইন আপ উইথ গুগল দিয়ে এবং এই গুগলটা এইভাবে কানেক্ট করে দিতে হবে। দেন কন্টিনিউ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানে কিছু প্রশ্ন আছে। হাউ উড ইউ লাইক টু গেট স্টার্ট অ্যাজ এ পার্টনার? ক্রিয়েট অ্যান্ড সেট আপ নিউ পার্টনার অর্গানাইজেশন, জয়েন অ্যান এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন। তার মানে এটা বোঝাচ্ছে যে আপনি কি নতুন পার্টনার অর্গানাইজেশনে ক্রিয়েট করতে যাচ্ছেন, নাকি আপনার একটা অর্গানাইজেশন আছে পার্টনার, ওইটার সাথে আপনি এক্সিস্টিং করতে যাচ্ছেন, মানে রিপ্লেস করতে যাচ্ছেন। যেহেতু নাই সেটা আমরা দেবো ক্রিয়েট অ্যান্ড সেট আপ, প্রথমটা। আচ্ছা, এখানে আছে হোয়াটস ইউর মেইন ফোকাস অ্যাজ এ শপিফাই পার্টনার? We will use these to recommended resources, training and more just for you. প্রথমে আছে build new Shopify store for client, build apps, build themes for the Shopify theme store, provide services for existing business. আমাদের এখানে প্রথমটাই আমরা সিলেক্ট করব, কারণ হচ্ছে আমরা শপিফাই স্টোর ক্রিয়েট করব ক্লায়েন্টদের জন্য। আমরা অ্যাপও বিল্ড করব না, আমরা থিমও বিল্ড করব না, আমরা এক্সিস্টিং বিজনেসেও যাব না। আমরা বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট। দেন আমরা প্রথমটা সিলেক্ট করে দিব নেক্সট। আচ্ছা, এখানে ওয়্যার ইউর বিজনেস লোকেটেড, ঠিক আছে, যেহেতু আপনারটা বাংলাদেশেই সেহেতু আমরা বাংলাদেশ দিয়ে দিব। ঠিক আছে, বাংলাদেশ দিয়ে দেবো, আমাদের পার্টনার অ্যাকাউন্টে বাংলাদেশ দিয়ে দিলে হবে। বা এখানে আরেকটা ব্যাপার আছে, দেখা গেল যে কোনো একটা ক্লায়েন্ট আপনাদের ইন ফিউচার যখন আপনারা মার্কেট প্লেসে নামবেন, যখন আপনারা মোটামুটি একটা শপিফাই সম্পর্কে ধারণা হয়ে যাবে, তখন এর ব্যাপারটা আলাদা। তখন দেখা গেল কোনো ক্লায়েন্ট আপনাদের বললো যে শপিফাই পার্টনার অ্যাকাউন্ট আমাকে একটা ক্রিয়েট করে দাও। দেখা গেল এমন হইতে পারে যে আপনি তাকে ক্রিয়েট করে দিচ্ছেন তার ইমেল দিয়ে, বা এমন হইতে পারে যে তার ল্যাপটপের থেকে আপনাকে এক্সেস দিচ্ছে, আপনি স্ক্রিন এক্সেসটা নেওয়ার পরে ক্রিয়েট করে দিবেন। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়া, কানাডা যেটাই হোক সিলেক্ট করবেন। যেহেতু এখন আমরা বাংলাদেশে আছি সেহেতু শুধুমাত্র এখন আমরা বাংলাদেশ সিলেক্ট করে নেক্সট। আচ্ছা, এখানে অনেক কিছু আসছে। অ্যাড ইউর বিজনেস কন্ট্যাক্ট ইনফরমেশন, বিজনেস নেম দিবেন আপনার, যে কোনো একটা বিজনেস নেম। আমার এখানে আমি দিই হচ্ছে ব্র্যান্ড বেট, এটা আমার বিজনেস নেম। আপনারা আপনাদের একটা বিজনেস নেমের মতো করে নেম দিলেই হচ্ছে। জব টাইটেল আমি হচ্ছে ওয়েবসাইট, আচ্ছা ওয়েবসাইট ডিজাইনার, ওয়েব ডিজাইনার। অ্যাড্রেস
দেওয়ার দরকার নাই, বা একটা দিলেই হচ্ছে। খুলনা, আমি যেহেতু অ্যাড্রেস করলাম, খুলনা দিলাম, সিটি খুলনা, জিপ কোড, এগুলা দিলে ভালো হবে। আপনার জিপ কোড অনুযায়ী একটা জিপ কোড দিবেন, জব টাইটেল দিবেন, অ্যাড্রেসটা যদি ফুল দিতে পারেন এটা ভালো হয়, না দিলেও সমস্যা নেই। সিটি যেটা ওইটা দিবেন, এবং জিপ কোড আপনার এরিয়া জিপ কোড বা পোস্টাল কোড যেটা ওইটা আপনারা দিবেন। এখানে লিঙ্কডইন প্রোফাইল চাইছে, ফেসবুকের প্রোফাইল চাইছে, ফোন নাম্বার চাইছে। আমি কিছুই দিচ্ছি না, আপনারা একটু কাইন্ডলি দিবেন ফেসবুকের প্রোফাইল বা ফোন নাম্বারটা শিওরলি দিতে হবে। আমার আরেকটা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করা, যার কারণে আমি ফোন নাম্বার এখানে দিচ্ছি না, আপনারা অবশ্যই দিবেন। এখানে বিজনেস ইমেলটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। লিঙ্কডইন প্রোফাইলে দিচ্ছি না, আমি ফেসবুকে দিচ্ছি না, ফোন নম্বরে দিচ্ছি না। আমি আর এখানে একটা টিক মার্ক, এটা অবশ্যই দিতে হবে, না দিলে এখানে অপশনটা আসবে না, যে আমি টিক মার্ক করতে দিলে অপশন আসতেছে। ওকে, তো আমি টিক মার্ক দিয়ে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনটা ক্রিয়েট করে ফেলবো। আচ্ছা, এই পর্যন্ত কি ক্লিয়ার মকিব ভাই এবং ওসমান ভাই? আপনারা এখন ক্রিয়েট করতে পারবেন তো শপিফাই পার্টনার অ্যাকাউন্ট নাকি? জি পারবো। ঠিক আছে, তাহলে ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশন। আচ্ছা, ফোন নাম্বারটা চাচ্ছে, তার মানে ফোন নাম্বার না দেওয়া পর্যন্ত আমাদের সামনে আগে আচ্ছা, আমি ফোন নাম্বারটা দিলাম আমার, ঠিক আছে, ফোন নাম্বারটা দিয়ে আমি হচ্ছে ক্রিয়েট করলাম। আপনারাও ফোন নাম্বার দিবেন, না হলে ক্রিয়েট করা যাবে না। ওকে, আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাকাউন্ট মানে আপনারা যখন ক্রিয়েট করে ফেলবেন তখন হচ্ছে অ্যাকাউন্টে মানে এইভাবে চলে আসবে। এখানে আরো কিছু অপশন আছে, যে কমপ্লিট টাস্ক, আপনারা চাইলে এগুলো কমপ্লিট করতে পারেন। এগুলো যে ক্লিক করবেন যখন, তখন হচ্ছে এগুলো ইয়া হয়ে যাবে, ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর, বিজনেস গাইড। আমি বিজনেস গাইড দিয়ে দিলাম। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, আমি একটু এক এক করে সবগুলোর সাথে পরিচয় করে। প্রথমে আছে হোম। আমাদের এই যে এখন যে ইন্টারফেসটা আছে, আমরা ইউজার ইন্টারফেসে যে আছি, এখানে এটা হচ্ছে হোম। আচ্ছা, হোমের মধ্যে কি কি আছে? হোমের মধ্যে আছে স্টোর, এবং এখানে আছে বিল্ড এ নিউ স্টোর, এখানে আছে রিকোয়েস্ট অ্যাক্সেস। আচ্ছা, এই দুইটা কি? বিল্ড এ নিউ স্টোর হচ্ছে বিল্ড এ স্টোর ফর এ ক্লায়েন্ট এন্ড ট্রান্সফার ইট ফর ইওর কমিশন। তার মানে এখানে আপনারা ক্রিয়েট স্টোর দিলে কি হবে, নতুন একটা স্টোর আপনারা থিম সেট আপ করে বা যেভাবে হোক নতুন একটা স্টোর ডিজাইন করার জন্য যেতে পারবেন। আর রিকোয়েস্ট অ্যাক্সেস মানে হচ্ছে, আপনি ধরেন একটা কোনো শপিফাই ওয়েবসাইট যেটা ক্লায়েন্টের, সেটা আপনি হচ্ছে নিতে যাচ্ছেন, যে আমি অ্যাক্সেস নিতে যাচ্ছি, সেক্ষেত্রে এই রিকোয়েস্ট অ্যাক্সেস। আচ্ছা, এটা হচ্ছে আপনার নোটিফিকেশন, ঠিক আছে, যে নোটিফিকেশন গুলো আপনার সামনে আসবে সবসময়, যে কি কি জিনিসগুলো আছে শপিফাই রিলেটেড। শপিফাই পেমেন্ট মানে একটা নিউজ টাইপের শপিফাই যে নিউজ গুলো, এগুলো হচ্ছে আপনাদের সামনে এখানে আসবে। এটা অতটা ইম্পর্টেন্ট না। হ্যালো, আচ্ছা, নিচেও ওইভাবে ওরকম ইম্পর্টেন্ট কিছু নাই, তারপরেও আসলে এগুলো দেখাই। এখানে আনশপিফাই ভেরিফাইড স্কিল ব্যাচ, এখানে ক্লিক করলে আপনারা হচ্ছে ভেরিফাইড ব্যাচ পাবেন শপিফাই। তারপর এখানে মোর ওয়ে আছে আর্ন করার, বিল্ড অ্যাপ আছে, বিল্ড থিম আছে, এখানে আরো পার্টনার প্রোগ্রাম আছে, এগুলো আমরা করার দরকার, এগুলো অতটা ইয়া হয় না। ফাইন্ড এ ক্লায়েন্ট, এ বিগিনার গাইড টু গ্রো ইউর বিজনেস, দ্য আলটিমেট গাইড, এগুলো একটা গাইডলাইন দিয়েছে শপিফাই তরফ থেকে। এক্সেস সেল রিসোর্স, এগুলো দরকার নাই আমাদের, এগুলো হচ্ছে জাস্ট শপিফাই কিছু ডিফল্ট আইটেম। আচ্ছা, বিজনেস ওভারভিউ হচ্ছে আপনাদের দেখালো ওয়েবসাইটে, এই যে শপিফাই পার্টনার অ্যাকাউন্টে যে কত ওয়েবসাইট আছে ওইগুলো থেকে কি সেল আসলো, কত সেল আসলো, এটা দেখার জন্য। রেজিস্টার্ড পার্টনার, সাবমিটেড লিড। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। হোমের এতটুকুই। দেন আমি যাই স্টোরে। আচ্ছা, স্টোরের মধ্যে কি আছে? স্টোরের ইন্টারফেসটা এখন এরকম আছে, কিন্তু আপনার যখন একটা স্টোর, এখানে কিছু স্টোর আপনারা যখন ক্রিয়েট করবেন, বা দেখা গেল আমি একটা স্টোর যখন ক্রিয়েট করবো, তখন স্টোরের এই ইন্টারফেসটা একটু অন্যরকম থাকবে। সেলস, আচ্ছা, সেলস হচ্ছে এখানে যে লিড আছে এবং রেফারেল আছে, এগুলা আমাদের দরকার না। আমাদের মূলত হোম এবং স্টোরই মূলত আমাদের মেইন ইয়া। আচ্ছা, অ্যাপ ডিস্ট্রিবিউশনটা কি? অ্যাপ ডিস্ট্রিবিউশনে আপনারা শপিফাই রিলেটেড কিছু
অ্যাপ্লিকেশন পাবেন, যেগুলো আপনার ব্যবহার করে বিভিন্ন রকম কাজ করতে পারবেন, যেটা আপনারা আস্তে আস্তে করে যখন কাজ করবেন বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে অ্যাপ বিল্ড করার জন্য, সরি এইটা না, এই যে শপিফাই। আচ্ছা থিম, এইগুলা এগুলো দরকার নাই, ঠিক আছে, এগুলো আমাদের ইম্পর্টেন্ট তেমন কিছু না। টিম, আচ্ছা টিমের বিষয়টা একটু বুঝাই। টিমের বিষয়টা হচ্ছে এখানে আপনারা হচ্ছে স্টাফ মেম্বার অ্যাড করতে পারবেন। দেখা গেলো আপনি এই যে ওসমান ভাই, দেখা গেলো মফিদ ভাই পার্টনার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করতে পারবেন, মানে স্টোরে আপনারা দুইজনই অ্যাড থাকবে। এই যে এখানে যে আমাদের ব্র্যান্ড বেটার নামে যে স্টোর আমি পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এখানে আরো একজনকে ইনভাইট স্টাফ দিলে, এই যে এখানে যে যখন আমি মেল দিব এবং কি কি জিনিসগুলো আমি পারমিশন দিতে যাচ্ছি, এই জিনিসটা দিলে সেন্ড ইনভাইট দিলে একসেপ্ট করলে একসেপ্ট হয়ে যাবে। আর সেটিং এর মধ্যে যাই, সেটিং এর মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন এই যে পার্টনার আইডি আছে, এখানে অ্যাপ রেজিস্ট্রেশন আছে, বিজনেস নেম, ওয়েবসাইট থেকে ওয়েবসাইট অ্যাড করা যাবে, সাপোর্ট ইমেল আছে, ফোন নাম্বার অ্যাড করছিলাম যেহেতু এখানে অ্যাড হয় না, জানি না কেন। আচ্ছা, পে আউট মেথড আছে, ম্যানেজ পে আউট মেথড, তারপর আরো আরো কিছু জিনিস আছে যেগুলো আপনারা আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারবেন। আমি এখন ডিরেক্টলি চলে যাই কিভাবে আপনারা একটা থিম সেট আপ করে স্টোর ডিজাইন করবেন। আচ্ছা, ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর ফর ক্লায়েন্ট। স্টোর নেম দিব হচ্ছে, আমি একটা স্টোর নেম দিই, আমি এটাই দিই ব্রান্ড বেটার, এই দিই। আচ্ছা সরি, এখানে ইউআরএল চাইছে, ব্রান্ড বেটার ডট কম। ভাই এটা কি করতেছেন? বুঝি নাই ভাই। বলতেছি এটা কি করতেছেন? এটা হচ্ছে আমি একটা স্টোর, মানে আমি একটা ওয়েবসাইট আর কি ডিজাইন করবো শপিফাইয়ের উপরে, আমি এটা দেখাচ্ছি। এখানে যে স্টোরে ক্লিক করতে হবে, দেন এখানে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর ফর ক্লায়েন্ট, বা এখানে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ স্টোর ম্যানেজ বাই ক্লায়েন্ট। মানে এখানে একটা ওয়েবসাইট, মানে এটা মূলত বেশিরভাগ সময় দরকার কাস্টমাইজেশনের জন্য। আর এইটা হচ্ছে আমরা নতুন করে একটা ওয়েবসাইট যখন এই যে ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর ফর ক্লায়েন্ট, এটা মূলত আমাদের নতুন একটা স্টোর মানে বানানোর জন্য ব্যবহার করা হয়। এইখানে হচ্ছে স্টোর নেম চাচ্ছে, এই ইউআরএল উইল বি অটো জেনারেট বেসড অন স্টোর নেম। আমি হচ্ছে আমার স্টোরের নামটা দিয়ে দিই, যে নামে আমি চাচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিবেন এবং প্র্যাকটিস করবেন এটা অবশ্যই। আমি এটা দিয়ে দিলাম, আর ইউ বিল্ডিং শপিফাই প্লাস স্টোর ফর ইউর ক্লায়েন্ট। শপিফাই প্লাস এর আমাদের দরকার নেই। আর এই লোকেটেড আমি এই হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট। দেন ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোর। এই যে আমাদের সামনে হচ্ছে একটা ইন্টারফেস চলে আসছে, যেটা হচ্ছে আমাদের এই যে ব্র্যান্ড বেটার ডট কম, আমরা যে স্টোরটা মাত্র এখানে নিলাম, সেইটা আমাদের সামনে এই যে ওপেন হয়ে গেছে, যে ব্র্যান্ড বেটার ডট কম, ঠিক আছে। এবং এইখানে আরো কিছু জিনিস আছে, যেমন হোম আছে, অর্ডার আছে, প্রোডাক্ট আছে, কাস্টমার আছে, মার্কেটিং, ডিসকাউন্ট, কন্টেন্ট, মার্কেট, ফাইন্যান্স, অ্যানালাইটিক্স, ঠিক আছে, অনলাইন স্টোর, ফলো। আমরা হচ্ছে সবসময় ওয়েবসাইট, মানে যে কাজগুলা আহ, মানে কাস্টমাইজের যে কাজগুলা, এগুলো সবসময় আমরা করবো অনলাইন স্টোর থেকে। এই যে আমি অনলাইন স্টোরে যখন ক্লিক করলাম, তখন এরকম একটা ইন্টারফেস আসে। আচ্ছা, প্রশ্ন থাকতে পারে যে আমি হোম, অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার এগুলো বাদ দিয়ে কেন প্রথমেই আহ, ইয়াতে চলে গেলাম, অনলাইন স্টোরে চলে গেলাম। কারণ আমাদের এখনো একটা স্টোর তো ডিজাইন হয় না, তাই না? আমাদের স্টোরটা আগে ডিজাইন করে তারপর আমরা এগুলোতে যাব।
কারণ একটা স্টোর পুরোপুরি রেডি হওয়া না পর্যন্ত আমাদের এই কাস্টমার, প্রোডাক্ট, অর্ডার, মার্কেটিং, ডিসকাউন্ট এগুলোর কোনোই মানে দাম নাই, তাই না? ঠিক আছে, আমরা এখান থেকে একটা পাসওয়ার্ড দিতে পারবো, এখানে একটা পাসওয়ার্ড দিতে পারবো, সেট করতে পারবো, আর যেটা হচ্ছে আমাদের দরকার। আমি এখানে 1 2 3 4 আমি হচ্ছে 1 2 3 4 পাসওয়ার্ড দিয়ে দিলাম, দেন সেট দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা, তো এবার হচ্ছে আমরা আচ্ছা হোমের থেকে আমি দেখাই জিনিসটা। আই থিঙ্ক যেহেতু সবাই মানে দুজনে যেহেতু নতুন, এখানে হোমের যে বিষয়টা, এখানে অ্যাড প্রোডাক্ট আসতেছে প্রথমে। কেন অ্যাড প্রোডাক্ট আসতেছে? কারণ ওয়েবসাইটে একটা প্রোডাক্টে মানে যখন না থাকবে তখন মানে অর্ডার আর কি, যে কি বলে, মানে স্টোরটা ডিজাইন করাটা একটু টাফ হয়ে যায়। এই কারণে আমাদের অ্যাড প্রোডাক্ট, আমি একটা অ্যাড প্রোডাক্ট নিয়ে নিই। আমি হচ্ছে প্রোডাক্ট নিব হচ্ছে, আমি ফার্নিচারের একটা প্রোডাক্ট, ফার্নিচার। আমি হচ্ছে হাতিলের, আচ্ছা হাতিলের আমি একটা ওয়েবসাইট দেখি। আচ্ছা, এই যে কিন্তু হাতিলের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা কিন্তু হয়তোবা কাস্টমাইজ করা, নাইলে ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আমরা শপিফাই দিয়ে এরকম টাইপের ওয়েবসাইট বানাইতে পারি। সিমিলার হবে না, বাট কাছাকাছি হবে এরকম কিছু। আমরা এখান থেকেই হাতিলের এটা থেকে আমরা আইডিয়া নিই এবং একটা ওয়েবসাইট বানানোর ট্রাই করি, দেখি কতদূর আমরা এটা মোটামুটি কাছাকাছি ওয়েবসাইট বানাইতে পারি। তো আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করা উচিত। তো আমরা বেডরুম এই ক্যাটাগরি থেকে একটা প্রোডাক্ট নেই এবং এটা অ্যাড করি। বেডরুম সেট, বেড বা চেস্ট অফ ড্রয়ার, এটা এটা এখান থেকে একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট আছে। এখান থেকে কয়েকটা ছবি সেট করে দেখুন। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি এই যে জিনিসটা দেখাচ্ছি প্রোডাক্ট অ্যাড, এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস যে শেখা উচিত। আমি কিন্তু একটা ওয়েবসাইটে ঢুকছি এবং এখান থেকে কিছু ছবি প্রথমে কালেক্ট করে নিচ্ছি। সেভ ইমেজ, একটা ছবি নিলাম, দুইটা ছবি নিলাম, তিনটা ছবি নিলাম। আমি মোটামুটি 3টা ছবি নিলাম, 3টে ছবি। আর হচ্ছে আমি নিলাম ক্যাপশন, এই টাইটেল, টাইটেল নিলাম। আচ্ছা, টাইটেল নিয়ে হচ্ছে আমি এখান থেকে এই যে অ্যাড প্রোডাক্ট, আমি টাইটেল বসায় দিলাম। আচ্ছা, ডেসক্রিপশন কোথায় আছে? এই যে ডাইমেনশন ফিচার, প্রোডাক্ট স্টোরি। আচ্ছা, এই যে ফিচারটা নিয়ে নিয়ে আমরা ফিচার নিয়ে বসে দিলাম এখানে। আচ্ছা, আমি কি করতেছি এটা একটু হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। আমি এখান থেকে প্রথমে নিলাম টাইটেল, আমি কিন্তু কপি করছি, ফুল মার্ক করে আমি এই যে কপি করলাম, করার পরে আমি এখানে পেস্ট করছি। এবং ডেসক্রিপশনেও সেম, এখানে আমি ডেসক্রিপশনটা নিয়েছি, আমি ডেসক্রিপশন নিয়ে কপি করছি, দেন আমি এখানে পেস্ট করছি। আচ্ছা, দেন আমি হচ্ছে যে ছবিগুলা সেভ করছিলাম, যেটা আমি প্রোডাক্টটা মানে এরকম একটা প্রোডাক্ট পেজ আমি বানাইতে যাচ্ছি সবটাতে, যার কারণে আমি এই ছবিগুলো নিয়েছিলাম। সেই ছবিগুলো আমি একটু এবার আপলোড করে দিব। ওকে, ছবিগুলো আপলোড করেছি। টাইপ 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 কি দিব আমরা? টাইপ দিব তো ফার্নিচার, যেহেতু তো ড্রয়ার, ড্রয়ার। ভেন্ডর দিব হচ্ছে আমরা, যেহেতু আমরা এই যে হাতিলের থেকে নিচ্ছি, আমরা দিব হাতিল, হাতিল বা এটা বড় হাতে দেওয়া যেতে পারে, হাতিল। দেন কালেকশন হচ্ছে এটা, যেহেতু আমাদের কিসে আছে, বেডরুম হাতিল, আমরা এটা বেডরুমেই দিই, যেহেতু এটা বেডরুমে কালেকশন, আমরা কালেকশন।
আচ্ছা, প্রাইস আছে, আমরা প্রাইসটা বসাই দিই এখানে। যেহেতু বাংলাদেশি টাকায় আছে, আমরা বাংলাদেশি টাকার এখান থেকে দিব না, আমরা আমাদের মন মতন $700 দিলাম। এখানে আছে ডলার, যেহেতু আমরা একটা আমেরিকান ওয়েবসাইট ডিজাইন করতেছি, মানে আমেরিকার জন্য, সেহেতু এখানে ডলার আছে। 700 দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে কোয়ান্টিটি, কত পিস আছে, আমি এখানে 100 পিস দিলাম। আচ্ছা আচ্ছা, ভেরিয়েন্টের এইসব জিনিসগুলো আমি আপাতত এখন দেখাবো না, পরবর্তীতে এটা আবার দেখাবো। প্রোডাক্টের এই বিষয়টা নিয়ে আরেকদিন একটা ক্লাস হবে। আজকে যেহেতু আমি ওয়েবসাইট ডিজাইন দেখাচ্ছি, সেহেতু আমরা ওইখানেই থাকবো। আচ্ছা, আমি প্রোডাক্ট অ্যাড করে দিলাম। ঠিক আছে, প্রোডাক্ট অ্যাড করে দিলাম। আচ্ছা, প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে আমাদের ওয়েবসাইটে, প্রোডাক্ট অ্যাড। আমরা চাইলে একটু ভিউ করে দেখতে পারি, যদিও ওয়েবসাইটে যেহেতু আমরা ডিজাইন করি নাই, ভিউ করলে তেমন কিছুই আসবে না। এই যে তাও আসছে, মানে আমাদের কিন্তু ওয়েবসাইটটা এখনো ওইভাবে ডিজাইনই করা হয়নি, যার কারণে একটা মানে সিম্পল একটা আসছে, টেমপ্লেট আসছে। এইটাই আমরা পরিবর্তন করবো, যে এই ওয়েবসাইটটা কিভাবে আরো বেটার করা যায়। আমাদের কিন্তু ওয়েবসাইটে যে কোনো কিছু রেডি না, জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, এটা আমরা চেঞ্জ করে ফেলি। কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, এটাই একটু দেখবো। ওকে, ওকে, আমরা আবার চলে যাবো অনলাইন স্টোর। দেন এখানে আছে থিম। আচ্ছা, এখানে আমরা থিম হচ্ছে চাইলে আমরা এখান থেকে থিম আপলোড করতে পারি, যে এখান থেকে আমরা থিম আপলোডও করতে পারি। এই যে থিম, বেজিক থিম স্টোর থেকে থিম কিনতেও পারি, আবার থিম আপলোডও করে নিতে পারি। ঠিক আছে, এই যেখানে ডাউনলোড থিম ফাইল দেওয়ার একটা জায়গা আছে। আবার এখান থেকে আমরা যখন ভিজিট থিম স্টোরে যাব, তখন আমাদের সামনে অনেক থিম আসবে, যদিও সব ফ্রি না। এই যে ফ্রি হচ্ছে 24টা আছে, আমরা এই 24টা দেখি ফ্রি কোনটা নেওয়া যায়। আচ্ছা, এখানে আমরা যে কোনো একটা নিব, ওইটা নিয়ে আমরা ডিজাইনটা করব। আমাদের এই ওয়েবসাইটটার সাথে মোটামুটি আমার মতে এইটা মিলে, এইটা না, কোনটা দেখলাম না, সরি, এইটা এটা 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 ভালো। আর আছে এইটা, এটা আছে, এইটাই নেই, এটা নেই, যেহেতু ফ্রি আছে এইটা নেই। আচ্ছা, আমরা কি করলাম এটা একটু কিন্তু আবার একটু নোটিস করবো, যে এখানে ভিজিট থিম স্টোরে ক্লিক করার পরে আমি যে থিমটা নিব, ওই থিমের উপরে আমি ক্লিক করছি। ঠিক আছে, থিমের উপর ক্লিক করার পরে এই যে ট্রাই থিম, এই যে আমাদের অনলাইন স্টোরে থিম অ্যাড হচ্ছে। যে থিমটা নিতে চাইছিলাম, ওই থিমটা কিন্তু অ্যাড হয়ে গেছে, আমাদের থিম কিন্তু অ্যাড। এবার আমরা কাস্টমাইজেশনে যাব। ও সরি, এখনো অ্যাড হয় নাই, লোড নিচ্ছে, অ্যাড হয়ে গেছে এই জন্য। আচ্ছা, আমরা পাবলিশ দিলে হচ্ছে জিনিসটা অ্যাক্টিভ হবে। আমরা পাবলিশ দেওয়ার আগে একটু কাস্টমাইজ করে নিই নাকি। আমরা কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে, আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসছে। আমরা হচ্ছে দেখি এবার কি কি জিনিস আমরা পরিবর্তন করবো। আচ্ছা, এই ওয়েবসাইটটা যদি দেখি, এখানে আছে লোগো, এখানে কিছু ক্যাটাগরি আছে, এখানে আছে একটা ছবি, নিচে আরো কিছু ফাংশন আছে যেগুলো কালেকশন। এখানে হচ্ছে আরো একটা ফাংশন আছে যেখানে এক্সপ্লোর নাও লেখা হয়, এখানে আরো এক্সপ্লোর নাও লেখা।
আচ্ছা, ফ্ল্যাগশিপ ফার্নিচার, এক্সপ্লোর নাও, পপুলার ফার্নিচার লেখা, মানে মোটামুটি ওয়েবসাইটটা অনেক কিছু আছে। আমরা এত কিছুতে যাব না, আমরা সিম্পলি দেখি কতদূর পড়া যায়। আমরা এখান থেকে ছবিটা নেওয়া যায় কিনা দেখি। ছবিটা হয়তো বা নেওয়া যাবে না, দেখি আর একটু। আমি হচ্ছে ওয়েবসাইট থেকে ছবিগুলো নিব, যার কারণে আমি হচ্ছে এই এক্সটেনশনটা ইনস্টল দিচ্ছি, এটা হচ্ছে ইমেজ ডাউনলোডার। ডাউনলোড হোক এটা হচ্ছে। হ্যালো ভাই, হ্যালো। হ্যালো ভাই, মিউট হয়ে গেছেন। মিউট করা ছিল, সরি। আচ্ছা, আবার একটু বলি, আমি মিউট করে ফেলছিলাম যার কারণে শোনা যায় না। আমাদের হচ্ছে খুব ইজিলি আমরা জিনিসগুলো এডিট করতে হবে, যেহেতু আমাদের এখান থেকে বুঝতে কষ্ট হবে। আমরা এখানে যখন ডিরেক্টলি ক্লিক করব, এই যে প্রত্যেকটা সেকশন কিন্তু এই যে আলাদা আলাদা ভাবে আমাদের মাউসের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে। যখন আমরা এটার উপর ক্লিক করবো, এই যে আলাদা আলাদা ভাবে আমাদের সামনে চলে আসছে। এই যে মেইন মেনু সেকশন, এটা কিন্তু মেইন মেনু সেকশন। আমরা হচ্ছে মেইন মেনুটা রিপ্লেস করতে পারবো বা এডিট করে, যেহেতু এরকম আছে থাকুক, পরবর্তীতে যদি পরিবর্তন করার দরকার আমরা পরিবর্তন করব, আপাতত থাকুক। আমাদের এখন দরকার এইটা চেঞ্জ করা, আমাদের এই সেকশনটা চেঞ্জ করা। সেটা আমরা এই যে বডি, এটার উপর ক্লিক করব, এখান থেকে একটা ছবি নিব, দেন অ্যাড ফাইলে ক্লিক করব, দেন আমাদের ইয়াতে যে ছবিগুলা সেভ হয়ে থাকবে ওইগুলো আমরা ওপেন দিই, মানে পিসি থেকে যেগুলো আমরা নিব ওগুলো ওপেনে, এই যে আপলোড হয়ে গেছে, ডান দিব। দিলে এই যে আমাদের কিন্তু এই যে সুন্দরভাবে আমাদের ইয়াটা চেঞ্জ হয়ে গেছে, মানে হেডারের যে কভার ফটোটা, এটা ব্যানার যেটা ওয়েবসাইটের যে ব্যানারটা এটা। আচ্ছা, আমরা টাইটেলটা কি দিব? টাইটেল দেখি ওয়েবসাইটে, এই ওয়েবসাইট থেকে আমি একটু টাইটেলটা নিয়ে ট্রাই করে দেখি। এখান থেকে আমি নিই টাইটেলটা, যা আছে একটু দেখুন। কপি হয়ে গেছে, আমি এটাই অ্যাপ্লাই করে দিই। এই যে আমি যখন আবার ইসের উপর ক্লিক করলাম, এখানে এই যে, আচ্ছা, এটা বড় ছিল, এটা এত ছোট হওয়ার কারণ হচ্ছে আমাদের এই যে প্যারাগ্রাফ,
এই যে প্যারাগ্রাফের অপশনটা, এই প্যারাগ্রাফের অপশনটা চেঞ্জ করে দিই, হেডিং 1 দিলে যে লেখা বড়। আমাদের এটা মোটামুটি যাতে স্টাইলিশ লাগে এইভাবে দিব। হেডিং 3 আছে, হেডিং 2 দিই, হেডিং 2 দিলে মোটামুটি একটা সুন্দর লাগতেছে আমাদের লেখা, আই থিঙ্ক। দেন একটু বোল্ড করে দিব লেখাটা, একটু বোল্ড করে দেখবো কেমন লাগে। আচ্ছা, দেন হচ্ছে আমরা আরো কিছু জিনিস এখানে লেখা চেঞ্জ করতে পারি। এখানে লেখাগুলা এরকম আছে, যেহেতু এটা কোড করা, এটা শপিফাই দিয়ে করা না, সেটা আমরা সিমিলার সব একই রকম পাবো না। আমরা মোটামুটি একটু কাছাকাছি রাখার চেষ্টা করবো, যেন লেখাগুলো আমাদের মোটামুটি থাকে। নর্মাল থাক, আমরা যেহেতু ছোট করে লেখা হয়েছে না, আমরা ছোট করে দিই। দেন এখান থেকে আছে লেআউট, লেআউটের এখানে আছে ফিল। আমরা ফিল দিলে হবে যে এক সাইড থেকে লেখাটা আসতেছে, যে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারতেছি। ন্যারো দিলে হচ্ছে, যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না এখন, আই থিঙ্ক কোনো চেঞ্জ হবে না। আমরা ফিল দিব যাতে করে আমাদের এই লেখাটা এক সাইড থেকে আসে এবং এক পাশে থেকে আসবে। টাইপোগ্রাফিটা আমরা দিতে পারি, টাইপোগ্রাফিটা আমরা চেঞ্জ করে তো অন্যরকম কোনো কিছু দেওয়া যায় কিনা দেখি। প্রিসেট, এটা থাকে, লেখাটা হচ্ছে এই বড় হচ্ছে, হ্যাঁ। ওকে, দেন আমরা ব্যাকগ্রাউন্ড, এখানে লেখার পিছনে একটু যদি কোনো আমরা ব্যাকগ্রাউন্ড চাই, মানে ব্যাকগ্রাউন্ডে যে একটা কালো শেড আসছে, যদি চাই আমরা এটা দিতে পারবো, বা এটা রিমুভ করে দিলে এটা চলে যাবে। ঠিক আছে, এটা বাড়ানো কমানো যাবে, বাড়াইলে হচ্ছে এই জিনিসটা গোল হচ্ছে, ঠিক আছে, মানে কর্নারটা আর গোল হবে। আই থিঙ্ক এটা থাকলে খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে। আই থিঙ্ক এটা মিডিলে থাকে। হ্যাঁ, আই থিঙ্ক এটা বেটার, বেটার হচ্ছে ইউআই পাওয়া যাচ্ছে। এটা আরেকটু আমি 25-এ করে দিই, 25। এটা এটা আই থিঙ্ক বেটার। আমরা একটু অন্যরকম করতেছি, আমাদের সিমিলার এরকম দরকার নেই, বাট নিজেদের মতো করে করি। আচ্ছা, এটা গেল। আর কিছু দরকার নাই, আমাদের টেক্সটের মধ্যে আর কিছু নাই। আমাদের এবার দরকার হচ্ছে একটা লোগো, তাই না? আমাদের এই যে উপরের এই সেকশনটা, আচ্ছা এখানে লোগোর যে পজিশনটা এখানে আছে কিন্তু বাই। আমরা এটা চাইলে বাই, যে পজিশনটা লেফট যখন দিব আমাদের লোগোটা এই যে বাই চলে আসে। এবং মেনু অপশনটা এখানে আছে সেন্টারে, আমরা সেন্টারে দিতে পারবো, এই যে সেন্টারে। ওকে, তো এখানে আর কিছু করার দরকার নেই। আমাদের উপরের এই সেকশনটা এই যে স্ক্রল করলে যেহেতু সাদা হয়ে যাচ্ছে, এবং আমরা এই যে আমাদের কিন্তু এখানেও এই যে স্ক্রল করলে এই যে উপরে উঠে যাচ্ছে, এই যে স্ক্রল করলে এই যে উপরে সাদা হয়ে যাচ্ছে, এবং স্ক্রল বাদ দিয়ে দিলে এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের লোগোটা আমরা হচ্ছে লোগো চেঞ্জ করে দিতে পারি। এই যে আমাদের কিন্তু লোগো চলে আসছে। আচ্ছা, লোগোটা হচ্ছে আমি কিভাবে দিলাম এটা আবার দেখাই। যে লোগোর আমাদের এই সেকশনের উপর ক্লিক করব, এখানে থিম সেটিং এর উপর ক্লিক করব, দেন এখানে হচ্ছে ডিফল্ট লোগোর উপরে চেঞ্জ এ ক্লিক করলেই এখানে লোগোটা সেট হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমি আসি, আমাদের এখানে কিন্তু লিভিং রুম বা বেডরুম, ডাইনিং, কিচেন, এই এই সেকশন গুলো আছে। আমরা এই সেকশন গুলো এক এক করে এখানে পাতাই। এখানে
এই এটার উপর ক্লিক করলে এখানে হচ্ছে যেহেতু আমাদের কালেকশন নাই, সেহেতু কালেকশন ছাড়া হচ্ছে আমরা জিনিসগুলো পারবো না করতে। আমাদের আগে কালেকশন রেডি হবে, মানে এখানে যে ক্যাটাগরি গুলো আছে ক্যাটাগরি গুলো আমাদের এখানে ওয়েবসাইট আগে ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে তারপর আমরা পারবো হচ্ছে এই জিনিসগুলো ইয়ে করতে। তারপর আমি এডিট করে দেখি কতদূর কি করা যায়। এই যেহেতু আমাদের এখানে হোম নাই, আমরা হোম রাখবো না, আমরা প্রথমেই এটা দেবো লিভিং রুম। ক্যাটালগ দিব হচ্ছে আমাদের এখানে আছে বেডরুম, সেখানটা হচ্ছে বেডরুম। কত করা যাচ্ছে এখান থেকে কপিটা করি। বেডরুম, ডাইনিং, কিচেন, এই কটা নিলেই হচ্ছে। এই কটা এই কটা কিচেন। আচ্ছা, লিভিং রুম পরে ছিল হচ্ছে সরি, লিভিং রুমের পরে হচ্ছে বেডরুম। আচ্ছা, সবার একটু মানে কনফিউশন থাকতে পারে যে অনেক কিছু বুঝতেছি না। বুঝতেছি এটা, কিন্তু আসলে এটা একদিনে ওইভাবে শেখা সম্ভব না। আমি জাস্ট যে যে জিনিসগুলো প্রয়োজন ওইগুলো আমি দেখাচ্ছি। কিচেন, কিচেনে আমি সবগুলো আপাতত হোম পেজ, আমাদের যেহেতু কালেকশন রেডি করা নেই, আমি হোম পেজে দিই সেভ। আচ্ছা, এবার আমি আবার একটু আসি এইখানে, আমি দেখি আমাদের এখানে কি পরিবর্তন হইল। এই যে আমাদের কিন্তু চলে আসছে লিভিং রুম, বেডরুম, ডাইনিং, কিচেন। ঠিক আছে, এই যে এটা কিন্তু চলে আসছে। আমাদের এই কটাই থাক। আমরা এবার আর একটু নিচে চলে যাই। আমাদের এই সেকশনটা আমাদের মোটামুটি রেডি। আচ্ছা, এখানে কি আছে? এই সেকশনের পরে এখানে আছে যে ক্রিয়েশন উইথ পারপাস, মেনি চয়েস বেসড অন ইউর স্পেস, এক্সপ্লোর নাও। দেখি আমরা এরকম কোনো কিছু বানাইতে পারি কিনা। আমাদের এখানে কালেকশন টাইটেল আছে, আমরা এইটাই দিয়ে দিই কপি করে। আচ্ছা, এখানে থিম, আমাদের মূলত থিমের বাইরে আমরা যাইতে পারবো না। আমাদের থিমে যতটুকু আছে আমরা অতটুকু কাজই করতে পারবো। এখানে যেহেতু কালেকশন টাইটেল গুলো আলাদা, আমরা কালেকশন টাইটেল আমরা চেঞ্জ করে দেব। টাইটেল কি আছে? আচ্ছা, আমরা এরকম কোনো কিছু একটা খুঁজি। ঠিক আছে, এরকম কোনো কিছু পাই কিনা। আমরা কিভাবে খুঁজবো সেটা হচ্ছে হিরো সেকশন পরে আমাদের প্রোডাক্টের এই যে অ্যাড সেকশন যেখানে আছে, এই অ্যাড সেকশনের উপর ক্লিক করব এবং অ্যাড সেকশনের উপরে যে আমরা এখান থেকে দেখি কোনো কালেকশন লিস্ট পাই কিনা। এখানে বিভিন্ন কালেকশন লিস্ট গুলো আমার সামনে আছে। এটা অনেকটা যায়।
এটা মোটামুটি যায়, এটা নিয়ে না। তো এটা নিয়ে হচ্ছে আমরা রাখবো হিরো সেকশনের পরে, যে সব বাই কালেক্ট হবে উইথ পারপাস, এটা কপি করে আমরা এখানে বসে দিই। আচ্ছা, আমাদের ক্রিয়েশন উইথ পারপস, এটা হচ্ছে কালেকশন, মানে কালেকশন গুলো দেখানোর জন্য এটা রেডি। এখানে আসলে প্রোডাক্ট আপলোড না থাকলে বা কালেকশন গুলো রেডি না থাকলে কাস্টমাইজ করতে একটু সমস্যা হয়। এই জন্য আমাদের শুরুতে হচ্ছে কিছু কালেকশন অ্যাড করে নিতে হয়। ঠিক আছে, যেহেতু কালেকশন এখানে নাই, সেহেতু জিনিসগুলো হচ্ছে আমাদের একটু ইয়া হচ্ছে। আমি সব ছবিগুলো একটু কালেক্ট করে নেই, ছবিগুলো কালেক্ট করলে ছবিগুলো কালেক্ট করলে তখন আমার করতেই দেবে। আচ্ছা, হয়ে গেছে। হুম, এবার হচ্ছে আমাদের কাছে কিছু ছবি আছে, আমি ছবিগুলা এখানে একটু অ্যাড করে দেবো। আহ, বুঝলাম। যেমন ছবিগুলো choose করে দিই। আচ্ছা, একটু এটা এগুলো কিন্তু সমস্যা হচ্ছে না।
আচ্ছা, আমরা হচ্ছে ঠিকঠাক ভাবে প্রোডাক্ট এবং আমাদের এখানে প্রোডাক্টের মধ্যে যখন ক্লিক করব তখন এখানে দেখবো যে কালেকশন, এটাই কিন্তু ক্যাটাগরি। আমাদের হচ্ছে কিছু প্রোডাক্ট অ্যাড করা ছাড়া এবং কালেকশন অ্যাড করা ছাড়া আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে পারবো না ঠিকঠাক, ঠিক আছে? তো এই কারণেই সমস্যাগুলো হচ্ছে। আমি হচ্ছে আহ, এখানে কিছু কালেকশন প্রথমে আমি একটু রেডি করি, ঠিক আছে? এখানে কি কি আছে? বেডরুম, বেডরুম অলরেডি রেডি করা আছে। আমি এখানে ছবি সিলেক্ট করে দিই। বেডরুম, এখানে অ্যাড ইমেজ দিব। Then এখানে আমি বেডরুমের হচ্ছে বেড কালেকশন মেক করা খুবই ইজি। কালেকশন মেক করতে তেমন একটা সময়ও লাগে না বা তেমন ইয়া নাই। কালেকশন, এটা বেডরুম। এই যে এখানে যে কালেকশন গুলো আছে মূলত এই যে অফিস স্পেস, আমরা এটাও দিতে পারি। অফিস স্পেস যেটা এক কালেকশন, লিভিং রুম, লিভিং রুম এখানে দিয়ে এখানে একটা ছবি দিয়ে দিতে পারি লিভিং রুমে। বেশি না, 4-5টা ক্যাটাগরি আমরা মেক করবো। আমরা এখানে আবার আরেকটা কালেকশন ক্রিয়েট করবো। এটা দিব হচ্ছে ডাইনিং। ডাইনিং এখানে আমরা দিব এটা দিতে হবে। ডাইনিং আরেকটা অ্যাড করি। এরকম কিছু কালেকশন আমাদের অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? নাহলে আমরা হচ্ছে ডিজাইন করতে পারবো না ঠিকঠাক। কিচেন আছে, কিচেন দিতে কিচেন, কিচেনে এটা একটু থাক, এটা দিতে আমাদের অবশ্যই ক্যাটাগরির সাথে ছবিগুলো মেলা লাগবে, না হলে তো ওয়েবসাইট সুন্দর লাগবে না। এটা হচ্ছে ফ্যাক্ট। আমাদের কিছু কালেকশন রেডি। এখানে আমরা যদি দেখি, এখানে মোটামুটি 4টা কালেকশন। আচ্ছা, এইখানে এইখানে আমরা এই অপশনটা থেকে কালেকশন গুলো কিভাবে সিলেক্ট করবো, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট।
আমরা এখানে সিলেক্ট করবো এবং কালেকশনের এখান থেকে হচ্ছে আমরা আমরা যে কালেকশন গুলো সেট করছিলাম ওইগুলো এখানে দিয়ে দেবো। ঠিক আছে, দেন দিয়ে দেবো সিলেক্ট। তাহলে অটোমেটিকলি আমাদের কিন্তু কালেকশন গুলো এখানে চলে আসবে। 4টা কালেকশন দিয়েছি এবং 4টা কালেকশন চলে আসছে। আমরা এখান থেকে টাইপ চেঞ্জ করতে পারবো, যেমন আমরা চাইলে যে ক্যারাসল আকারে দিতে পারবো, আমরা চাইলে এটা ছিল গ্রিড আকারে দিতে পারবো। গ্রিড আকারে দিলে 1 by 1 থাকবে। এখানে আছে হচ্ছে যেহেতু 4টা বক্স আকারে রয়েছে, আমরা 6টা, আমরা এখানে গ্রিড আকারে না দিয়ে আমরা এডিটোরিয়াল বা ক্যারাসল দিতে পারি। ক্যারাসলে দিই, আমরা ক্যারাসল আকারে দিই, এখানে এইভাবে থাকুক। দেন আমরা চলে আসি আমাদের এখানে আরো কিছু অপশন আছে, যদিও এখানে 3টা দিতে পারি আমরা। 3টা করে কি হবে, 3টা দিলে এই যে অল্প কিছু ইয়ে আছে এবং পরবর্তীতে চেঞ্জ করলে এটা করবে, এটা থাকে, দেখতে অনেকটা স্মার্ট লাগতেছে। আচ্ছা, আরো কিছু অপশন আছে এখানে, যেমন কলাম আছে, মোবাইল কলাম আছে। মোবাইল কলাম মানে মোবাইলে কয়টা শো করবে। এখানে হরিজন্টাল গ্যাপ আছে, এখানে আছে আইকন, ঠিক আছে, অ্যারো আছে। যে অ্যারো মানে আইকনটা কেমন হবে, যে এখানে আইকনটা কি ও কেমন হবে, এটা জাস্ট এখানে পরিবর্তন হবে, এটা থাকে। আইকন ব্যাকগ্রাউন্ড কি হবে, আইকনে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তাহলে স্কোয়ার দিলে স্কোয়ার হবে। নন নন দিয়ে আমরা দরকার নেই, এখানে জাস্ট এটা থাকলে। দেন আমরা কি চেঞ্জ করতে পারি, ফুল দিতে পারি না। ফুল দিলে ওয়েবসাইটের মধ্যে ওই যে ভিতর থেকে বেরোচ্ছে এরকম একটা 3D ভাইব আসবে। আর কিছু দরকার নেই, এটা এরকম থাকবে। তাহলে আমাদের 2টা সেকশন মোটামুটি রেডি। আমরা এবার থার্ড সেকশনে চলে যাই। থার্ড সেকশনে কি আছে, এখানে 3টার মতো অপশন আছে, যেখানে কিছু লেখা এবং এক্সপ্লোর করার মতো বিষয় আছে। আমরা এটা ডিলিট করি, আমাদের এটা দরকার নেই। এই ফাংশনটা আমাদের দরকার নেই, এটা ডিলিট করি। এখানে আমরা নতুন একটা সেকশন নেওয়ার জন্য এইখানে ক্লিক করব। দেন আমরা সেকশন গুলো কিন্তু সবসময় এই যে এখান থেকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট করে দেখবো যে কোনটা আমরা নিতে পারি। যেহেতু ব্লক পোস্ট, এটা যেহেতু আছে হচ্ছে আমাদের এখানে ব্লক পোস্ট, আমরা ব্লক পোস্ট রিলেটেড কিছু একটা নিব। ব্লক পোস্ট ক্যারাসল, ব্লক পোস্ট এডিটোরিয়াল, ব্লক পোস্ট এখানে হচ্ছে ছবির উপরে, আমরা এরকমই কিছু একটা নিয়ে ট্রাই করি। গ্রিড আছে, ব্লক পোস্ট এখানে তিনটাই আসছে। আচ্ছা, এখানে আছে ডিজাইন ইনিশিয়াল ভেরিয়েবল এক্সপ্লেন না। আচ্ছা, এখানে ব্লক, এখানে আরেকটা বিষয় হচ্ছে আমাদের, আমরা যে ফাংশন গুলো দেখাচ্ছি এগুলো আসলে রেডি করা ছাড়া এখানে লিঙ্ক করাটা একটু টাফ। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সেকশনে রেডি করে করে তারপর রয়েছে, মানে মূলত ওয়েবসাইটের ব্যাক এন্ড আগে রেডি করতে হয় আমাদের, তারপরে একটা ওয়েবসাইট মানে প্রস্তুত করতে হয়। যেমন এখানে কি কি জিনিসগুলো আমরা সম্মুখীন হয়েছি, এখানে যে কালেকশন গুলা আমরা বানাইতে গেলে মানে একটু ঝামেলা হয়েছে। আমাদের লোগো কিন্তু আমরা একটা অন্য ওয়েবসাইট থেকে, যেহেতু আমাদের লোগো লাগবে, একটা ব্যানার লাগবে, কি কি কন্টেন্ট লেখা হবে এগুলো আগে রেডি করতে হবে, এবং দেন কি কি ফাংশন হবে এগুলো নিয়ে আগে একটু মানে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি কি ফাংশন ওয়েবসাইটে রাখতে পারি। যেমন একটা ক্লায়েন্ট আসবে যে ভাই আমি একটা ফার্নিচারের বিজনেস করব, আমার একটা ওয়েবসাইট লাগবে, এবার আমাকে একটা প্ল্যান দাও কি কি থাকতে পারে রাখতে পারে আমার ওয়েবসাইটে। হয় আমরা কিছু ফার্নিচারের ওয়েবসাইট রিসার্চ করব কি কি আছে, দেন আমরা কাস্টমার ক্লায়েন্টকে আমরা বলবো যে এই জিনিসগুলো আমরা রাখতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা রাখতে পারি, এটা আই থিঙ্ক ভালো হবে, এরকম ভাবে আমরা বলতে পারি।
আমরা কিছু কিছু জিনিস একটু চেঞ্জ করবো, বেশি সময় নিব না, যেহেতু অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে আমরা আরেকটা ক্লাস নিবো, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। একদিনে আসলে শপিফাই শেখানো কোনোভাবেই সম্ভব না। শপিফাই যে বেসিক ধারণাটুকু দিলাম, শপিফাই ক্লাস দেখা গেল মানুষজন 2-3 মাস ধরেও নেয়, একদিনে কোনোভাবেই এগুলো দেখানো সম্ভব না। জাস্ট কিছু জিনিস নিয়ে ব্লগ পোস্ট, যেহেতু আমরা ব্লগ আমাদের রেডি করা না, ব্লগ রাখবো না, আমরা ডিলিট ব্লগ দিলে প্রোডাক্ট তো বেশি অ্যাড নাই, তারপরে একটা প্রোডাক্ট যেহেতু আছে আমরা এটাও ডিলিট করি, দরকার নেই। আচ্ছা, এটা আমরা সেভ দিয়ে দিই, ঠিক আছে, সেভ দিই, এবং দেন আমরা দিব হচ্ছে পাবলিশ দিব, যেহেতু আমাদের ওয়েবসাইটটা ভিউ করা লাগবে, সেটা আমরা পাবলিশটি দিব। এবার এটা আমরা ওয়েবসাইটে ভিজিট করি, ঠিক আছে, প্রিভিউ দিলাম, আমাদের যেটা আমরা কাজ করলাম মাত্র, ওয়েবসাইট আমাদের এটা রেডি হয়ে গেছে, সুন্দর একটা ওয়েবসাইট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, মোটামুটি যায় আর। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার তো নাকি? আমরা আরো ক্লাস নিব, সমস্যা নেই। তবে সবাই আজকে হচ্ছে একটা জিনিস ট্রাই করবেন, সেটা হচ্ছে কিভাবে পার্টনার অ্যাকাউন্ট খুলতে হয়, এবং এই যে এতদূর যে দেখাইলাম, একটা ওয়েবসাইট আপনাদের মন মতন সার্চ দিবেন এবং ট্রাই করবেন যতটুকু করা যায়। এই যে অনলাইন স্টোর থেকে আমরা থিম একটা নিবেন, আপনাদের মন মতন থিম নিয়ে যতটুকু কাস্টমাইজ করা যায়, দেন পরবর্তীতে তো আমরা আছি, দেখা যাবে যে পেজ সেকশন আছে, এখানে পেজ টাইম আছে, এগুলো এক এক করে দেখাইতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকুক, আমরা শপিফাই এর পরবর্তীতে একটা ক্লাস নিব, এবং ওই দিন হচ্ছে আরো ইন ডিটেইলে এই যে অর্ডার, প্রোডাক্ট, কাস্টমার মার্কেটিং এগুলো সম্পর্কে সবাইকে একটা ধারণা দিয়ে দিই। অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফার্স্ট। কিভাবে একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট যেভাবে আমি একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ওইভাবে একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদের এই যে একটা ওয়েবসাইট, মানে একটা যে আমি যে একটা ওয়েবসাইট এই যে থিম থেকে নিলাম, এরকম একটা ওয়েবসাইট নিতে হবে, মানে বানাতে হবে। হ্যাঁ, থিম সিলেক্ট করতে হবে, এই আর কি, যে শপিফাই পার্টনার, এই যে বিকল্প পার্টনার, এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যে সাইন আপ এভাবে। এটা হচ্ছে আজকে টাস্ক, এবং এইগুলো আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেইল আরো ইনশাআল্লাহ আলোচনা করব, অর্ডার কাস্টমার যেগুলো আছে। আর যদি কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমরা আছি, দেখা দিব। আজকে এই পর্যন্তই না ভাই? আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট দিন আরো শপিফাই আরেকটা বা দুইটা ক্লাস নিব, যেখানে আরো ইন ডিটেইলে বোঝানো ট্রাই করব। আপনারা আজকে শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, আর হচ্ছে একটা থিম নিয়ে জাস্ট টুকটাক একটু চেঞ্জ করেন, ঠিক আছে। আর ভিডিও দিয়ে দিবেন, রেফারেন্স একটা ভিডিও দিয়ে দিব, ওই ভিডিওটা একটু সবাই দেখবেন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা।